মিষ্টি আর জামাই এই দুটোর মধ্যে কিন্তু অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। কারণ জামাইদের শ্বশুর বাড়িতে দাওয়াত দেওয়া হলে জামাইদের একটাই কথা থাকে যে শ্বশুর বাড়িতে কি খালি হাতে যাওয়া যায় নাকি মিষ্টি ছাড়া। তো এই মিষ্টির প্যাকেটগুলো দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের বাসায় একটা জামাই আসছিল। সো গত শুক্রবার দাওয়াত দেওয়া হয় যে আমার বড় ননাসের মেয়ে চৈতির জামাইকে সাইফকে আর কি অনেকদিন ধরে বলতেছিলাম দাওয়াত দিব দাওয়াত দিব, ব্যস্ততার জন্য দেওয়া হয় না। তারপর হচ্ছে ফাইনালি বিসমিল্লাহ করে ফেললাম, জামাই বাসায় আসলো আর এতগুলো মিষ্টি আম লিচু সব নিয়ে আসছে। আর জামাইয়ের জন্য টুকটাক একটু আয়োজন, আমি তো কিছুই করতে পারি না, প্রার্থনা রান্না করছে। মজাই হয়েছে আলহামদুলিল্লাহ। জামার জন্য মানে সাইফের জন্য একটু সাজাইলাম। তারপর কি সবাই একসাথে বসে খাইলাম, অনেক দিন পর অনেক ভালো সময় কাটাইছি কাটাইছি কাঁঠাল। যাই হোক, প্রার্থনা এখানে লামিয়ার পায়ে ধরে বসে আছে, লামিয়াকে বলতেছে বিয়াইন আপনি যায়েন না, ওরা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সবাই চলে গেছিল বাট প্রার্থনা লামিয়াকে রাখছে। আর এখানে দেখেন আজলান তার দুলা ভাইয়ের মানে কি ভক্ত হয়েছে, দুলা ভাই ফোনে কথা কইতাছে আর দুলা ভাইয়ের দুটা টানতেছে, ও দুলাভাই দুলাভাই গো তাকাও আমার দিকে। তারপরে সে কি করছে, দুলা ভাইয়ের ধুইরা জুইলা থাকতে থাকতে দুলা ভাইয়ের পাঞ্জাবিতে লুল ভরাই ফেলছে, এই যে এগুলো হচ্ছে রস। আর বলতেছে দুলা ভাই তোমার কপালের সাথে আমার কপালটা ঘষা দাও, তুমি যেমন বউ পাইছো আমি ওই জন্য এমন একটা ভালো বউ পাই। জোকস পার্ট, কাজের কথা বলি, আমার বিজনেস পেজ জান্নাত ওয়ার্ল্ডে যারা এখনো লাইক দেন নাই তারা করতেছেন না, কি কি মিস করতেছেন? আপনাদের কোনো আইডিয়া আছে? এত সুন্দর সুন্দর পার্সেল কালেকশন মানুষে নিয়ে যাইতেছে, স্টক আউট হয়ে যাইতেছে। সো দেরি না করে লাইক দিয়ে ফেলেন জান্নাত ওয়ার্ল্ডে। আরেকটা কথা না বললেই না, এই বিজনেসটাতে আমার হচ্ছে একটাই নিয়ত যে আমি ভালো প্রোডাক্ট কাস্টমারদের দিব, খারাপ জিনিস দিয়ে মানুষের টাকা মারার কোনো নিয়ত নাই। সো পেজের সাথেই থাকেন ভালো প্রোডাক্ট পাওয়ার জন্য। এইদিকে প্রার্থনা সাইফের হাত ধোয়েছিল দুলাভাইয়ের, দুলাভাই টাকা দিছে, সে গিয়ে গাছ কিনে নিয়ে আসছে, সে তো মহা খুশি। আমরা অনেকদিন পর অনেক ভালো সময় কাটাইছি। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগছে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।